ওয়েলকাম বন্ধুরা, শ্রাবণীর ঘরকন্যায় আমার চ্যানেলে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। অনেক দিন পর আবার রেসিপি দেওয়া শুরু করলাম। তো আজকে রান্না করছি আমি পটল আলু দিয়ে চিংড়ি। এটা বাগদা চিংড়ি, মানে গলদা চিংড়ির থেকে একটু ছোট। তো যাই হোক, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেখো ভাজতে দিয়েছি। একটু হালকা লাল করে ভেজে নেব। তো চিংড়ি মাছের একটা কেমন আষ্টে গন্ধ, তো তার জন্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম ওপর থেকে। নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা, রসুন থেতো করে নিয়েছি। পটল কেটে নিয়েছি, পটল আলু কেটে ধুয়ে রেখেছি। এবার মাছগুলো আমার যথারীতি ভাজা কমপ্লিট। তো দেখো, এবার কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো এবার ভেজে নেব। পটলের মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে পটলগুলো বেশ করে লাল লাল করে ভেজে তুলে রাখছি। পটলগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এরপরে আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ওই একই পদ্ধতিতে একটু হলুদ একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে আলুগুলোও তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেখো, আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা আগে দিয়ে দিলাম, তার কারণ একটু কাঁচা গন্ধটা চলে যাবে, একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ একটু গরম জল দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব। ওটা গুলে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। তো এই গরম মশলার মধ্যে টমেটোটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার এর মধ্যে থেতো করা আদা, লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এগুলোকে একটু কষিয়ে নেব, এদের গন্ধটা চলে যাবে। দেখো আমি লবণটা ছিটিয়ে দিলাম। তো এগুলো নরম হয়ে যাবে আর ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি ওই মশলাটা দেব। এবার আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। একটু করে হালকা গরম জল আমি দিয়ে দিয়ে জিনিসটা মশলাটাকে কষিয়ে নিই। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা লালচে লালচে কালারটা আসে, কারণ আমাদের ঘরে কেউ ঝাল সেরম খেতে পারে না, ওই জন্যে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আলুটা আর পটলটা দিয়ে দেব। আলু পটল দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে এবার আমি জল ঢেলে দেব। এটা একটু ঝোল হবে, একদমই মাখা মাখা করব না, কারণ একটু ঝোল ঝোল করলে পছন্দ করে বেশি। আমার কর্তা আবার কষা রান্নার থেকে একটু ঝোল ভালোবাসে। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জলটা অ্যাড করছি। একটু হালকা গরম জল নিলেই ভালো হয়, রান্নায় টেস্টটা ভালো হয়। তো তোমরা এমনি ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধা নেই। তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। গ্যাসটা একটু কমিয়ে দেব। এই যে রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুটা, দেখো।
এবার মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো ভালো করে ভাজাই আছে। তো এরপরে দিয়ে দেব গরম মশলা। তো দেখো আলুটা সেদ্ধ হয়েই গেছে, এবার গরম মশলা দিয়ে দেব। ব্যাস, রান্না শেষ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো রেসিপিটা কেমন লাগলো জানিও। বাই।